ও বাপরে, এতদিন পরে মানে জন্মদিনে আমি এতগুলো গিফট পেলাম কিট্টু আর কিট্টুর বাবার জন্য, তাই না? কার বুদ্ধি ছিল? যাই হোক, পুরোটা সারপ্রাইজ ছিল না, ওরা আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল। এবার তার মধ্যে কয়েকটা আমাকে সিলেক্ট করতে বলে, আর তারপরে ওরা ফাইনাল করে কোনটা সেটা আমি জানতাম না, এখন জানলাম। তো পুরোটা তো সারপ্রাইজ ছিল না, কিন্তু হ্যাঁ এই আংটিটা এই আংটিটা সারপ্রাইজ ছিল। এটা হচ্ছে কি, তখন মনে হয় না কিট্টুকে যখন বলি একটু দেখ আমি টয়লেটে যাচ্ছি, সে আর আসে আর না, আমি যে টয়লেটে ঘুমিয়ে গেল নাকি, এই যে এই কাণ্ড করেছিল। মানে আংটিটা আমি দেখেছিলাম, আমি বললাম না থাক, নেবো না, এমনি তো এগুলো মানে হচ্ছেই মঙ্গলসূত্র। না সুন্দর মাম্মা, হ্যাঁ থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ এতগুলো আমাকে গিফট দেওয়ার জন্য। হেসে দাও। আবার 5 বছর পরে এতগুলো গিফট দেবে। 5 বছর? হ্যাঁ, আমি তো এই প্রথম এতগুলো গিফট পেলাম। যা। আর আমাকে ছাড়া ওরা কোনো সারপ্রাইজ গিফট আমাকে এখনো পর্যন্ত আর কোনোদিন দেয়নি, মানে কিছু না কিছু আমি জানতেই পারি। হ্যাঁ টুপিটা, হ্যাঁ ওগুলো সারপ্রাইজ। স্টোরিটা বলবো? না। কি কেন দিস না, কেন দিস না বলবো স্টোরিটা। বল। সেটা হলো বিয়ের আগে, বিয়ের বেশ কিছু বছর আগে না, প্রথম ওর স্যালারিতে আমাকে একটা হচ্ছে ঘড়ি দিয়েছিল গিফট। আর ঘড়িটা দেওয়ার পরে বললো কি, তোদের পছন্দ না হয় তুই তাহলে রিটার্ন করে দিতে, মানে এক্সচেঞ্জ করে নিতে পারিস। আর তখন হচ্ছে ওই সরু বেল্টের ছোট ডায়ালের ওগুলো দিয়েছিল, রেড কালারের ছিল ঘড়িটা। আর তখন তখন না ওই যে হচ্ছে বড় ডায়ালের এরকম উঠেছিল। তা আমি ভাবলাম তাহলে আমি, ও যখন বললো যে এক্সচেঞ্জ হবে, তাহলে আমি এক্সচেঞ্জ করে আরেকটা আমি নিয়ে ওরকম বড় ডায়ালারে আর ওরটা এক্সচেঞ্জ করে দিই। সেটা ওর মনে হয় খুব গায়ে লেগেছিল, মানে আর কোনো দিন আমাকে নিজে থেকে এনে কিছু দেয়নি। যাই হোক, এখন হলো ওটা আমি করতাম না, কিন্তু তখন আমি আমারও বয়স কম, তাহলে যখন অফার দিল চেঞ্জ হতে পারে, আমিও চেঞ্জ করে দিলাম। বাট ওটা, ওই ঘড়িটা আমার রাখা উচিত ছিল, রেড কালারের ঘড়িটা ছিল টাইটানের। তারপরে আমি একটা হোয়াইট কালারের নিয়েছিলাম বড় ডায়ালের। কি আর করা যাবে, কিছু বলবি? না না, কি বলবো? কেন বাকরু? তারপর থেকে আর জীবনও নিজে হাতে করে কিচ্ছু নিয়ে আসেনি, আমাকে সাথে করে নিয়ে যায়। আর এটাও আমাকে নিয়ে কয়েকটা পছন্দ মানে চুজ করিয়েছে, তারপর ওখান থেকে ওরা দুজন মিলে, আমি বাইরে বসেছিলাম কিট্টুকে নিয়ে, তখন ও পছন্দ করেছে। তো এটাও পুরোপুরি সারপ্রাইজ না, কিন্তু হ্যাঁ আংটিটা সারপ্রাইজ ছিল পুরোটা, কিন্তু পছন্দটা আমার ছিল, আমি দেখেও নেইনি, ও পরে আবার গিয়ে নিয়ে এসেছে। কিছু তাহলে এবার বাচ্চা চিটটা বলো কবে দিচ্ছে? কিছু জিজ্ঞাসা করো কবে খাওয়াবে? কি খাবে তুমি কিট্টু? কিছু কার জন্মদিন সেলিব্রেট করলাম আমরা? কার বার্থডে সেলিব্রেট করলাম? যাক, আমি কতদিন পরে কিট্টুর হাসিটা দেখলাম।